আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আবার আমি চলে আসলাম তোমাদের সামনে ক্লাস 12-এর থার্ড সেমিস্টারে আরো একটা বাংলা বিষয়ক অধ্যায় নিয়ে, যেটার নাম হলো পোর্টরাজ। পোর্টরাজ আসলে কোনো বাংলা লেখক, বাংলা লেখা নয়, আসলে এটা একটা মারাঠি গল্প, যেটাকে অনুবাদ করে আমাদের পাঠ্য বিষয়ে আনা হয়েছে। পোর্টরাজ এই গল্পটা পড়ার আগে লেখক সম্বন্ধে আমরা একটু নিশ্চয়ই জানবো, কারণ লেখক সংক্রান্ত বিষয়ে কিন্তু আমাদের প্রশ্ন আসে। তাহলে পোর্টরাজ যার লেখক হলেন শঙ্কর রাও খারাট, মারাঠি লেখক তিনি ছিলেন। মহারাষ্ট্রের লোক ছিলেন বলে স্বাভাবিকভাবে তিনি মারাঠি ভাষায় লিখেছেন। প্রকৃত অর্থাৎ সম্পূর্ণ নাম তার শঙ্কর রাও রামচন্দ্র খারাট। তাহলে তোমাদের এখানে এমসিকিউ থাকবে, এই নামটাকে, রামচন্দ্র নামটাকে অন্যরকম ভাবে দেবে বা বাদ দেবে, তাই তোমাদেরকে এটা মনে রাখতে হবে যে সম্পূর্ণ নাম হলো শঙ্কর রাও রামচন্দ্র খারাট। এই গল্পটাও তো আমরা পড়বো মারাঠি, পড়ছি হয়তো বাংলায়, কিন্তু সেটা অ্যাকচুয়ালি লেখা হয়েছিল মারাঠি ভাষায়। লেখকের জন্ম 1921 খ্রিস্টাব্দে 11ই জুলাই এবং মৃত্যু 2001 খ্রিস্টাব্দে 9ই এপ্রিল। শঙ্কর রাও খারাট আসলে তিনি ছিলেন এক বিশেষ সম্প্রদায়ভুক্ত। তো তার লেখাতে আমরা দেখব, যত তিনি উপন্যাস, ছোট গল্প লিখেছেন, বেশিরভাগ জায়গায় কিন্তু দলিত সম্প্রদায়ের অর্থাৎ সমাজে পিছিয়ে পড়া মানুষের জীবনের কাহিনী কিন্তু তার লেখার মধ্যে দিয়ে উঠে এসেছে। জীবনে তিনি 6টি উপন্যাস, 8টি ছোট গল্প, একটা আত্মজীবনীমূলক গ্রন্থ রচনা করেছিলেন। এবং তিনি খুব লাকি পার্সন ছিলেন, কারণ তার সাথে আমাদের যে সংবিধান প্রণেতা সম্মানীয় ডক্টর বি.আর. আম্বেদকরের সাথে তার একটা সম্পর্ক ছিল, তার সাথে তার একটা হৃদ্যতা ছিল বা সম্পর্ক ছিল। এবং তিনি ডক্টর আম্বেদকরের কর্মধারার সাথেও যুক্ত ছিলেন। আম্বেদকরের পথনির্দিষ্ট বা প্রদর্শিত পথে তিনি চলার চেষ্টা করেছেন। তার প্রমাণ আমরা পাই তার বিভিন্ন উপন্যাস এবং ছোট গল্পগুলোর মধ্যে দিয়ে। বলা বাহুল্য, ডক্টর আম্বেদকরই লেখককে পরামর্শ দিয়েছিলেন যে our community's literature need to be established all over India. You must take on this responsibility. অর্থাৎ আমাদের কমিউনিটি, অর্থাৎ এই দলিত সম্প্রদায়ের লিটারেচার সাহিত্যকে সারা ভারতবর্ষে ছড়িয়ে দিতে হবে বা সারা ভারতবর্ষের মধ্যে প্রকাশ করতে হবে, যাতে ভারতবর্ষের প্রত্যেকটি রাজ্য বা দেশবাসী এই সম্প্রদায়ের কথা জানতে পারে এবং তাদের বিষয়ে আগ্রহী হয়। বলা বাহুল্য, আম্বেদকরের কথা শুনেই কিন্তু তিনি তার সাহিত্য কীর্তিতে বেশিরভাগটাই তিনি কি করেছেন, দলিত সম্প্রদায়ের কথা, তাদের জীবনযাত্রা, তাদের দৈনন্দিন জীবন, তাদের চাওয়া পাওয়া, তাদের সুবিধা অসুবিধা, এই সবগুলো কিন্তু তিনি তুলে ধরার চেষ্টা করেছেন তার সাহিত্যের মধ্যে দিয়ে। তার একটা, আমি বললাম না, আত্মজীবনীমূলক গ্রন্থ, যেটা অর্থাৎ তারাল অন্তরাল নামে যে আত্মজীবনীমূলক গ্রন্থটা রচনা করেছিলেন, সেখানে তিনি কিন্তু সম্পূর্ণভাবে দলিত সম্প্রদায়ের কথাটা তার গ্রন্থের মধ্যে তুলে ধরেছিলেন। অর্থাৎ দলিত মানুষরা যে সমাজে কতটা বঞ্চিত, কতটা অবহেলিত, কতটা অন্ধকারের মধ্যে রয়েছে, এই কথাগুলোই কিন্তু তিনি তার লেখার মধ্যে দিয়ে তুলে ধরার চেষ্টা করেছেন। পরবর্তীকালে লেখক ধর্মান্তরিত হয়েছিলেন, সেটা তার নিজের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু
তার যে সাহিত্য, 1981 খ্রিস্টাব্দে কিন্তু তারাল অন্তরাল অর্থাৎ তার আত্মজীবনী যে মূলক যে গ্রন্থ তারাল তারাল অন্তরাল, এই যে আত্মজীবনীমূলক গ্রন্থ এটা 1981 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল এবং যেখানে তিনি দলিত সম্প্রদায়ের কথা তুলে ধরেছেন। দেখো, আমরা এতক্ষণ কিন্তু শঙ্কররাও খারাটের কথা পড়লাম, কিন্তু আমরা তো রচনাটা তো আমরা বাংলায় পড়েছি, অর্থাৎ এর অনুবাদ হয়েছে মারাঠি ভাষা, মূল মারাঠি ভাষা লেখা হয়েছে, তাহলে একে বাংলায় অনুবাদ করা হয়েছে এবং বাংলায় কে অনুবাদ করেছে অর্থাৎ সুনন্দন চক্রবর্তী, যার জন্ম 1957 খ্রিস্টাব্দে। সুনন্দন চক্রবর্তী বাংলা সাহিত্যে বিশিষ্ট একজন ব্যক্তি। তিনি মূলত ভ্রমণ বৃত্তান্তমূলক কাহিনী এবং অনুবাদ সাহিত্য রচনা করেন। বিভিন্ন ভাষা থেকে তিনি কি করেছেন, অনুবাদ করেছেন। এবং বলা যেতে পারে যে তিনি যে সমস্ত বইগুলো লিখেছেন তার মধ্যে তার ভ্রমণ বৃত্তান্তমূলক কাহিনী বা গ্রন্থ বাঙাল চক্কর একটা উল্লেখযোগ্য গ্রন্থ। যখন তিনি এই পোটরাজ গল্পটাকে বাংলায় অনুবাদ করলেন, হয়তো আমরা দেখবে যে এখানে পোটরাজ গল্পে কিন্তু চরিত্রগুলো, মানে বিশেষ করে চরিত্রগুলোর নাম আমরা পাবো দামা, দুর্পদ, এরকম পাবো। তার ছেলের নাম আনন্দ, যেটা আমাদের বাংলা নামে বাংলার সাথে অনেক বেশি নামটা পরিচিত। কিন্তু কাহিনীটার কি এত সুন্দর, তিনি মানে বাংলা ভাষার এত সুন্দর ব্যবহার করেছেন যে কোথাও গিয়ে শব্দগুলোকে মানে বিষয়টাকে কোনো আলাদা কোনো স্টেটের বলে বিষয়টাকে বা গল্পটাকে মনে হয়নি। আমাদের মনে হয় যে পুরো গল্পটাই যেন কোনো একজন এত সুন্দর করে অনুবাদ তার করার ক্ষমতা। আমরা দেখলাম যে মারাঠি লেখাটাকেও তিনি কিন্তু তার নিজস্ব ভাবনা চিন্তা দিয়ে এবং বাংলা ভাষার উপযুক্ত প্রয়োগ ঘটিয়ে গল্পটাকে অনেক বেশি সাবলীল করে তুলেছেন। ফলে জিনিসটা, গল্পটা আমাদের কাছে অনেক বেশি গ্রহণযোগ্য এবং মানে বিষয়টা আমাদের কাছে বোধগম্য হয়েছে। এই গল্পের মধ্যে আমরা পাবো, দেখবে, তিনটে মূল চরিত্র। এক হলো দামা, যিনি পোটরাজ অর্থাৎ লোকায়ত সম্প্রদায়ের একজন সেবায়েত, অর্থাৎ যিনি দেবীর পুজো করেন, তাকে নিত্য পুজো করা হয়। তার স্ত্রী দুর্পদ এবং তার বড় ছেলে আনন্দ, এই মূল তিনটে চরিত্র। তার সাথে রয়েছে মোড়ল। কিন্তু চরিত্রগুলো আবর্তিত হয়েছে মূল যে চরিত্রটা নিয়ে, বা মূল যে চরিত্রটা সে হলো মারিয়াই দেবী। যে মারিয়াই দেবী, যিনি রুষ্ট হলে মানুষের ধারণা, সে বিশেষ সম্প্রদায়ের মানুষের ধারণা যে তিনি রুষ্ট হলে কি বলে না, নানান রকম রোগ দেখা দেবে, মানুষ মৃত্যুমুখে পতিত হবে, এই একটা ভাবনা চিন্তা গল্পের মধ্যে রয়েছে। তার সাথে সাথে রয়েছে, অর্থাৎ আনন্দের মধ্যে দিয়ে লেখক দেখিয়েছেন যে শিক্ষা জ্ঞান অর্জনের যে ইচ্ছা বা প্রকাশ বা বিদ্যার্জন, এই বিদ্যা অর্জন এবং পুরাতন মানে দৈব নির্ভর জীবনযাপন, এই দুটো বিষয়ের মধ্যে একটা সংঘাত গল্পের মধ্যে আমরা দেখব। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে এই পুরো বিষয়টায় সুনন্দন চক্রবর্তীর দ্বারা আমাদের কাছে খুব সাবলীল হয়ে গেছে। তাহলে আসো আমরা মূল গল্পে ঢুকে পড়ি। পোটরাজ শঙ্কররাও খারাট। গ্রামের পোটরাজ দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর ওপর মাথা রেখে বসে।
দামার বইয়ের চোখ চোখ জল ভরা। থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ পুচ্ছে। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকে চলে যাচ্ছে, মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে। লোকে এসে শুধুচ্ছে, দুর্পদ, পোটরাজ কেমন আছে? আমি এর আগে তোমাদেরকে বলেছিলাম যে পোটরাজ একটা লোকায়ত সম্প্রদায়ের একজন সেবায়েত, অর্থাৎ যে কিনা দেবী বা দেবতার কি করে, সেবা করে। এই পোটরাজের একটা নাম পেলাম আমরা, কি, যে দামা। দামাকে সবাই পোটরাজ বলেই ডাকে। তো দামার বাড়ির আবহাওয়া ভারী। সমস্ত জায়গায় কেবল লোকেরা হাঁটুর উপর মাথা রেখে বসে আছে। দামার বইয়ের চোখ জল ভরা, অর্থাৎ পরিস্থিতি অনুকূল নয়, থমথমে পরিবেশ। তো দামার পরিবেশ মানে সমস্ত জায়গায় লোকেরা চিন্তিত অবস্থায় বসে আছে এবং দামার বইয়ের চোখেও জল। থেকে থেকে সে শাড়ির আঁচল দিয়ে চোখ পুচ্ছে। এখানে তলায় দাগ দাও। শাড়ির আঁচল দিয়ে তোমাদেরকে বিভিন্ন রকম অপশন দেবে, কি পুচ্ছে বা চোখ কি দিয়ে পুচ্ছে, রুমাল দিয়ে, গামছা দিয়ে, ন্যাকড়া দিয়ে, শাড়ির আঁচল দিয়ে, প্রশ্ন আসতেই পারে। তলায় দাগ দাও। পাড়ার বৌঝিরা আসছে, একটুক্ষণ থেকেই চলে যাচ্ছে। তাহলে একটুক্ষণ থেকে পোটরাজের বাড়ি থেকে কারা চলে যাচ্ছে? পাড়ার বৌঝিরা, তারা খোঁজ খবর নিতে আসছে। তলায় দাগ দাও। মাঝে মাঝে কেউ না কেউ এসে দৌড়ে দাঁড়াচ্ছে, অর্থাৎ দরজার সামনে দাঁড়াচ্ছে। পোটরাজ তো স্বাভাবিকই একটা একটা সম্মানীয় একটা ব্যক্তি, যেহেতু সে দেবতার সেবা করে, সেই জন্য তার খবর সবাই নিতে আসবে, তাই আসছে সবাই। লোকে এসে শুধোচ্ছে, দুর্পদ, পোটরাজ কেমন আছে? আমি তোমাদেরকে বলে দেখিয়েছি এই গল্পটার মধ্যে তিনটে চরিত্র আছে। এক হলো পোটরাজ, তার স্ত্রী দুর্পদ এবং তাদের ছেলে আনন্দ, এই তিনটে চরিত্র। তাহলে এবার আমরা পেলাম পোটরাজের স্ত্রীর নাম কি? দুর্পদ। দাগ দাও। এখনো প্রাণটুকু আছে খালি বাবা, করুণ মুখে জবাব দিচ্ছে সে, অর্থাৎ পোটরাজের অবস্থা ভালো না। ভেবো না, ভালো হয়ে যাবে, ভালো হয়ে যাবে। কাঁদছো কেন? সারা গায়ে একই অবস্থা, অর্থাৎ পোটরাজ যে অসুখে শয্যাগত হয়েছে, গ্রামের বেশিরভাগ লোকই একই অসুখ। প্রায় প্রত্যেক বাড়িতেই অন্তত একজন বিছানায়। এখান থেকে প্রশ্ন থাকতে পারে, দুই একজন, দু তিনজন, একজন, না প্রত্যেক বাড়িতেই? কোথায় কোথায় এমসিকিউ রয়েছে, খুব ভালো করে গল্পটা পড়তে লাগবে আমাদের। তাহলে প্রত্যেক বাড়িতে একজন অন্তত বিছানায়। জানি বাবা, তাও ভয় লাগে। কথাটা কে বললো? অর্থাৎ দুর্পদ বলল। পোটরাজ দামার স্ত্রী দুর্পদ বলল, দুর্পদ, কারোর যাওয়ার সময় হলে সে যাবে, আর যার সময় হয়নি, যাই রোগ হোক না কেন, সে টিকে যাবে। জানি বাবা, ঠিক, কিন্তু বড় কঠিন রোগ। কেউ না বলেছে এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, অর্থাৎ ঈশ্বরের উপর নির্ভর করো। হয়তো এবার মা ঝেঁটিয়ে নিয়ে যাবে, তার কাছে সকলের সমান। দেখো, এই লাইনটার মধ্যে দিয়ে তোমাদের প্রশ্ন হয়তো থাকবে, দেখো, এখন ঠাকুরের মুখে চাওয়ার সময়, অর্থাৎ যখন মানুষ দৈব নির্ভর হয়ে পড়ে এবং একটা সংস্কার যখন কুসংস্কারে পরিণত হয়, তখন মানুষের মধ্যে বিজ্ঞান চেতনা কিন্তু বিলুপ্ত হয়। তাই বলছে, দেখো, এখন ঠাকুরের মুখে যাওয়ার সময়। এবার হয়তো মা ঝেঁটিয়ে নিয়ে যাবে। কে নিয়ে যাবে? না, এই রোগটাকে নিয়ে যাবে। তার কাছে সকলের সমান। ঠিক এই সময় বাড়ির সামনে নিম গাছে একটা কাক ডেকে ওঠে। তাহলে দাগ দাও। নিম গাছে। কোন গাছে? নিম গাছ, না আম গাছ, না বট গাছ, না জামরুল গাছ? নিম গাছে। কে ডেকে ওঠে? একটা কাক ডেকে ওঠে। দুর্পদ বলে, এই বাচ্চারা, মার বেজন্মাকে। তাহলে এখানে বেজন্মাকে, এখানে বেজন্মা হলো কাকটা। পোটরাজকে ডাকে
অর্থাৎ স্বামীর এই অসুস্থতার কারণে মানসিক দিক থেকে দুর্বল হয়ে পড়েছে দ্রুপদ। তাই এই কাকেদের স্বাভাবিক আওয়াজটাকেও তার মনে হচ্ছে যেন কোনো অশুভ বার্তা সে নিয়ে এসছে। অর্থাৎ ওই যে বললাম, সংস্কার যখন কুসংস্কারে পরিণত হয় তখন মানুষ নানান রকম ভাবনা চিন্তা করে, নানান রকম জিনিসকেই একটা ভবিতব্য বলে মনে করে, একটা নানা রকম ঘটনাকে সে ভবিতব্য বলে মনে করে, কাকটা ডেকেই চলে। তাহলে আমরা পেলাম কি, নিম গাছে একটা কাক ডাকছে, কাকটাকে দ্রুপদ বলছে বেজন্মা। কাকটা ডেকেই চলে, দ্রুপদের ছেলে তার দিকে ঢিল ছুঁড়ে ডাকতে ডাকতে কাকটা উড়ে যায়। তাহলে কাকটার দিকে ঢিল ছুঁড়ে কে? দ্রুপদের ছেলে। সব সময় বেজন্মাটা আমাদের সাপমন্নি করছে, সাপমন্নি মানে সাপ সাপান্ত করছে। দ্রুপদ গজগজ করে আপন মনে, কারণ তার মন ভালো নেই। তার রোজগেরের স্বামী এখন বিছানায়। এই দুশ্চিন্তা তাকে কিন্তু অনেক বেশি বিচলিত করেছে। এ হলো আষাঢ় মাস, সারা আকাশ মেঘে ঢাকা। এখান থেকে তোমাদের কিন্তু প্রশ্ন থাকবে, দাগ দাও আশা। তাহলে প্রশ্ন থাকতেই পারে যে পোর্টরাজ দামা যখন অসুস্থ হয়েছিল কোন সময় অসুস্থ হয়েছিল? বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, দাগ দিয়ে বলতেই পারি। তোমরা দেখতেই পাচ্ছ আষাঢ় মাসটা দাগ দিয়েছ সবাই। সামনে ঝিরঝিরে বৃষ্টি, সমানে ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, মাটি কাদায় আঠালো হয়ে গেল, গুমুট, গাছের পাতা একটু নড়ছে না, স্থির, তা থেকে ফোটায় ফোটায় জল ঝরছে। দামার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার জুড়ে দিল। তাহলে এর আগে আমরা পেলাম একটা নিম গাছে একটা কাক চেঁচাচ্ছিল, এইবারেও জানো, এবারেও হচ্ছে কি দরজার কাছে, দাগ দাও তলায়, দরজার বাড়ির দরজায় একটা কুকুর টানা চিৎকার করছে। শুনে দ্রুপদের প্রাণ শুকোয়। আরেকটা যেন অশুভ বার্তা তার কাছে মনে হলো। সেই আওয়াজের ওপর সে চেঁচায়, হে ভগবান, গোর দেয় না কেন কেউ কুত্তাটাকে? অসহায় নারী, সে দিক বিদিক শূন্য, তাই সে ঈশ্বরের কাছে প্রার্থনা করছে যে এই কুকুরটাকে কেন পুঁতে ফেলে না মাটিতে, ছেড়ে দাও, ভবিষ্যতের কথা বলছে গো। দ্রুপদের পাশে বসা বউটি বলে, তলে দাগ দাও, ভবিষ্যতের কথা বলছে গো। কথাটা কে বলছে? অর্থাৎ দ্রুপদের এই পাশে সান্ত্বনা দিচ্ছে এমন একজন বউ এই কথাটা বলে। তখন দ্রুপদের অন্য পাশে বসা বঞ্চলা বলে, দুর্বা, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? এইবারে আমি আর একটা জিনিস পেলাম, মারিয়াই আমরা পেলাম, তাই তো? আমি বলেছিলাম যে তিনটে চরিত্র আছে এখানে, যে পোর্টরাজ, দ্রুপদ এবং তাদের সন্তান। কিন্তু এদের প্রত্যেকে বা গ্রামবাসী, এদের প্রত্যেকে জীবনযাত্রাটা পরিচালিত হচ্ছে কাকে ঘিরে? এই মারিয়াই দেবীকে নিয়ে। তো আমরা দেখলাম পাশে বসা, দ্রুপদের পাশে বসা বউটা দ্রুপদকে বলল, ভবিষ্যতের কথা বলছে গো। কে বলছে ভবিষ্যতের কথা? অর্থাৎ দরজার কাছে বসে থাকা ওই কুকুরটা সবার আগে চিৎকার করছে, সেই যেন বলছে। হতে পারে কোনো খারাপ কিছু কথা, এখানে কিন্তু সেটার উল্লেখ নেই। আমরা সাধারণত বলি কুকুর চিৎকার করলে আমরা হই, কেন চিৎকার করছে, নিশ্চয়ই খারাপ কিছু হবে, আমরা বলি তো সব সময়। এখানে হয়তো সেটা ইঙ্গিত করা হচ্ছে। এইবারে তার পাশে, দ্রুপদের পাশে বসা বঞ্চলা, তাহলে দাগ দাও, বঞ্চলা বলে, দুর্বা, মারিয়াইয়ের যাত্রায় গিয়েছিলি তো? অর্থাৎ মারিয়াই দেবীকে নিয়ে যে যাত্রা পালা, সেখানে গেছিলিস তো? এদের মধ্যে একটা ধারণা আছে, মারিয়াই এই দেবীকে যদি সন্তুষ্ট করা যায় তবে তারা ভালো থাকবে, তারা ভালো থাকবে। কারণ যেহেতু এরা এই সম্প্রদায়ে ভুক্ত মানুষরা, এরা ভীষণভাবে
দেবদেবী নির্ভর এবং জীবনযাত্রা তাদের ওপর সেই দেবদেবীর দেবদেবীর ইচ্ছা অনুযায়ী চলে বলে তারা মনে করে। আর এবং তাকে সন্তুষ্ট করার জন্য তারা বিভিন্ন রকম অনুষ্ঠানের আয়োজন করে। তার মধ্যে হলো একটা যাত্রা। বলছি, তুমি কি যাত্রায় গেছিলে? যেতে ভুলি কি করে? তার মানে সে বোঝাচ্ছে সে মারিয়াইকে নিয়ে যে যাত্রা পালা হয়েছে গ্রামে, সেখানে সে গেছে। তা বলিনি, ভাবলাম এই বিপদের সময় যদি ভুলে গিয়ে থাকিস। না না মেয়ে, আমি যদি নির্দয়াও হন, মা যদি নির্দয়াও হন, তাকে তো কিছু দিতেই হবে। নির্দয়া কথার অর্থ নির্দয়, অর্থাৎ তার স্বামী এখন বিছানায় পড়ে রয়েছে। মা নির্দয়া হয়েছে বলে তো তার স্বামী অসুস্থ হয়েছে, তার মনে হয়েছে। তাই সে বলছে মা নির্দয়া হলো, তাকে তো কিছু দিতে হবে, অর্থাৎ সেই যাত্রায় তো যোগদান করতেই হবে। ছাড় তো, হঠাৎ কথাটা মাথায় এলো, বলে ফেললাম। সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্বিকার, বা সাধ্বিক কি? তুচ্ছি মানে অবজ্ঞা। ও সব দেবতার মধ্যে ওরে তুচ্ছি করি সাধ্বী কি? ওরে কেউ হেলা করেছে কি টের পেয়েছে। ক্রোধ তেনার বর্ণনার বাইরে, বর্ণনা মানে বর্ণনার বাইরে। ওকে তুষ্ট রেখে ভালো করেছিস, এবার সে ভালো হয়ে যাবে। বলা বাহুল্য এই কথাগুলো কে বলছে? এখানে কিন্তু মঞ্চরাই একে দুর্পদকে বলছে, অর্থাৎ মারিয়াই অত্যন্ত ক্রুদ্ধ দেবী, তাকে সবসময় সন্তুষ্ট রাখতে হয়। তাকে কেউ যদি রাগিয়ে দেয় তাহলে তার নিস্তার নেই। তাই তাকে সন্তুষ্ট করাই প্রত্যেকটা গ্রামে প্রত্যেকটা মানুষেরই দায়িত্ব। মেয়েটি দুর্পদের মুখের দিকে তাকিয়ে যোগ করে, এই দেখো, কাঁদিস কেন? কাঁদলে অমঙ্গল হয়। দুর্পা, তোর স্বামীর কিচ্ছু হবে না রে, মা ওকে দেখবে বলে বঞ্চলা তাকে সান্ত্বনা দেয়। বঞ্চলা সে তো বটে, ওর বাপ মা না, ভালো, আমরা একটু পিছিয়ে এলাম। মা ওকে দেখবেন, সে তো বটে, ওর বাপ মা মায়ের কাছে মানত করেছিল ওকে, সেজন্যই তো ও পোটরাজ। এইবারে আমরা কিন্তু আসল জায়গায় এলাম। তাহলে এই দামা মারিয়াই দেবীর পোটরাজ কেন হয়েছিল? অর্থাৎ দামার বাবা মা মারিয়াই দেবীর কাছে মানত করেছিল এবং তাদের সেই মানত পূর্ণ হয়েছিল বলে দেবী সন্তুষ্ট হয়েছিলেন এবং সেই সন্তুষ্টির ফলই হলো দামাকে গ্রামবাসী পোটরাজ করেছিল, অর্থাৎ সেবায়েত বানিয়েছিল। বঞ্চলাবাই বলে, তাহলে এই তো বুঝেছ, তাহলে আমরা পেলাম বঞ্চলার আসল নাম হলো কি? বঞ্চলা বাই। তাহলে এই তো বুঝেছ, দামা হলো গিয়ে মায়ের পোটরাজ, তার ভক্ত, নিত্যি তার পুজো করে। মা কি তার ভক্তকে ভালোবাসেন না? তার রোষে সে পরে কি করে? ব্যাপারটা কি? উনি কি দেখতে পান না এ ঘরে ছোট ছেলেপিলেরা রয়েছে? দুর্পা বলতে শুরু করে, এসব কথাই মনে জোগায় গো, এসব কথাই মনে জেগেছে গো। অর্থাৎ বঞ্চনাবাই তাকে বিভিন্নভাবে সান্ত্বনা করছে। কিভাবে? যে তুই যখন জানিসই মানত করা ছেলে দামা, তাহলে মা তার দামাকে রক্ষা করবে না? দামা তা মা মারিয়াই দেবীর কত সেবা করে, তার পুজো করে, তাকে কত ভক্তি করে, তাহলে সে তার রোষে পড়বে কেন? মা কি জানে না দামার ঘরে ছেলেপুলে রয়েছে? তো এই কথাটা দুর্পদের মনে বেশ ভালোই লাগে, মানে মনোপুত কথা। তাই সে বলছে, তাই তো, সেই কথাটাই তো মনে জাগছে গো। হে মা, তোমার রোষে পড়লাম কেন?
এ বাড়িতে ঢোকাইস তো মঙ্গলবারে শুক্রবারে তোমার নামে উপোস করেছি, দাগ দাও তলায়। তাহলে মারিয়াই দেবীর জন্য এই পোটরাজের বাড়িতে দুর্পদ কোন কোন বারে উপোস করে? মঙ্গলবার এবং শুক্রবার, তলায় দাগ দাও। তোমার নামে উপোস করি, তাই তো? উপোস মানে উপোস করি। হে মা, বছর বছর তোমার যাত্রা করি। দেখো কি কি করে, বছর বছর যাত্রা করে। প্রথম কথা বললো কি, 1 নম্বর হলো তার নামে মঙ্গল ও শুক্রবার তার নামে উপোস করে। ছোট্ট করে এই বাক্যটার মাথায় 1 নম্বর দাও। 2 নম্বর হলো যে বছর বছর মারিয়াইয়ের নামে যাত্রা করে। 3 নম্বর, তোমায় দুধে দইয়ে স্নান চান করায়, 3 নম্বর। আচ্ছা, সবুজ শাড়ি পরায়, 4 নম্বর। 5 নম্বর, কপালে হলুদ কুমকুম দিই, দাগ দাও। তোমার সম্মুখে ভোগ দিই, নারিকেল দিই, 6 নম্বর। প্রতি আষাঢ়ে অমাবস্যায় তোমার সামনে স্নানের পর ভেজা শাড়িতে গড়ান দিই, মানে কি দণ্ডি কাটে। হয়ে গেল কি 7 নম্বর। হলো বছর বছর যেমন পারি দিই। ছাগল দিতে না পারলে কুকরো দিই, কুকরো মানে কি মোরগ দিই। তোমার দোরে রক্ত ছড়াই। তাহলে দেখো এতগুলো নিয়ম সে পালন করে। এই জায়গাটা তোমরা কিন্তু ভীষণভাবে মনে দেবে, কারণ এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা 100%। যা যা দিচ্ছে তার বাইরে হয়তো তোমাকে বলবে সবুজ শাড়ি না, কোন শাড়ি পরায়? লাল শাড়ি, নীল শাড়ি, আকাশি শাড়ি, সবুজ শাড়ি, তাই তো? নারকেল নারকেল দেয়, সম্মুখে ভোগ দেয়, নারকেল দেয় নাকি ডাব দেয়? প্রশ্ন আসতে পারে। ছাগল দিতে না পারলে কুকরো দেয় না অন্য কিছু দেয়? তোমার দোরে কি ছোটায়? ধান ছিটায়, দুব্য ছিটায় না রক্ত ছিটায়? তাই বললাম এই অনুচ্ছেদটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে তোমাদের প্রশ্ন আসবেই আসবে। মা, এ বাড়িতে যেদিন থেকে বউ হয়ে এসেছি তোমার সামনে পিদিম দিয়েছি, পিদিম মানে প্রদীপ দিয়েছি। কখনো তোমায় আধারে রেখেছি? বলো মা, কখনো রেখেছি? তোমারে এত ভক্তি করে তবু আমার কপালে এমন কেন মা? মা, তোমার লীলে বুঝি না, মা তোমার লীলে বুঝি না। অর্থাৎ তুমি যে কি চাও বোঝা যায়। দুর্পদ বলেই চলে, তার গলায় আরতি অর্থাৎ কান্নার স্বর। শেষে মারিয়াইয়ের মন্দিরের দিকে মুখ করে হাত জড়ো করে সে প্রার্থনা করে। তাহলে কোন দিকে? উত্তর দিকে, দক্ষিণ দিকে, পূর্ব দিকে নাকি মন্দিরের দিকে? দাগ দাও তলায়, মন্দিরের দিকে, তাই তো? দেবী, আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও। তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করে দে মা। অর্থাৎ এবার আমরা পেলাম কি রোগ হচ্ছে, অর্থাৎ সে বমি পায়খানা করছে, এক প্রকার মহামারী রোগ, তাই তো? এক প্রকার মহামারী রোগ, পায়খানা করছে, বমি করছে। কিন্তু তবুও তারা সবকিছুর জন্য ডাক্তার কিন্তু নয়, মারিয়াইয়ের উপরেই কিন্তু তারা নির্ভর করে আছে। তাদের মনে হচ্ছে যে তাদের সংস্কার, ওই যে বললাম সংস্কার যখন কুসংস্কারে পরিণত হয় তখন কিন্তু মানুষ যুক্তি মানে না। তাই বলছে যে তারা ডাক্তার নয়, কিন্তু তারা সেই মারিয়া দেবীর উপরেই কিন্তু নির্ভর করছে। অর্থাৎ তাদের মনে দেবী রাগ করেছে, তার কোনো কিছু ত্রুটি ঘটেছে, এইসব নানান কিছু ভাবছে, নিজেদেরকে সান্ত্বনা দিচ্ছে, নিশ্চয়ই মা ভালো করে দেবেন। আমি কি কোনো ভুল করেছি? কি ভুল করেছি? ভুল করে থাকলে শাস্তি দাও, কিন্তু আমার স্বামীকে বাঁচাও, তার হাগা বমি বন্ধ করে তাকে ভালো করো মা। হলো। আবহাওয়া থমথমে, গাঁয়ের সর্বত্র কান্না আর চিৎকারের আওয়াজ। অর্থাৎ কেন? ওই যে বললাম মহামারী রোগ এমনই, এতটাই ছোঁয়াচে যে সেটা যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তাহলে কিন্তু সেটা ছড়িয়ে পড়ে এবং প্রাণহানির সম্ভাবনা থাকে। তাই প্রত্যেক ঘরের থেকে একটা কান্নার আওয়াজ শোনা যাচ্ছে, অর্থাৎ কেউ না কেউ সেখানে মারা গেছে ও খুবই অসুস্থ হয়ে পড়েছে। আর দুর্পদের বাড়ির বাইরে নিম গাছে বসে
একটা কাক ডাকছে। শুনে তার হাত পা স্থির। রাতে একটা ফেউ বাড়ির চারদিকে চক্কর দিতে দিতে তীক্ষ্ণ চিৎকারে অন্ধকারকে চেড়ে, আর দুর্পদের বুকে ধুকধুকি পলকের জন্য থমকায়। অর্থাৎ যেন দুর্পদ দেখছে একটা অশুভ সংকেত। প্রথমে দেখলো নিম গাছে কাক ডাকছে, দ্বিতীয় দেখলো দরজার গোড়ায় একটা কুকুর চিৎকার করছে, তৃতীয় দেখলো বাড়ির চারদিকে ফেউ তীক্ষ্ণ চিৎকার করে বেড়াচ্ছে। হলো। তারপর নতুন দিন হয়, আকাশে মেঘ ঘন করে আসে। আবার মানে পরের দিন চারদিকে অন্ধকার খাখা লাগে, সামনে সমানে বৃষ্টি পড়ছে। সূর্য উঁচু হয়ে যায়, কিন্তু মেঘের জন্য চোখে পড়ে না। এখানে দেখো দাগ দাও, সূর্য উঁচু হয়ে যায় মানে কি মাথার উপর, তাই তো? তাহলে মাথার উপর কখন আসে? দুপুরবেলা। এমন সময় গায়ের মোড়ল তার চেলা দুয়ারে আসে, চেঁচিয়ে বলে, দামা বাড়ি আছো নাকি? দামা অর্থাৎ গায়ের মোড়ল। আমরা জানি মোড়ল অর্থাৎ যিনি গ্রামের কর্তা, তার কথা অনুযায়ী গ্রামের নিয়ম চলে। তিনি তার চেলা চামুন্ডাদের নিয়ে দামার বাড়িতে আসে দামার খোঁজ করতে। পোটরাজের বাড়ির ভিতর থেকে কোনো জবাব আসে না, এমনকি ফিসফিসানিও না। তাতে মোড়ল গড়া চড়ায়, ওহে তো দামা, পোটরাজ বাড়ি আছে? শেষ পর্যন্ত কেউ একজন উকি মারে, লোক চারজনকে দেখে বলে, অর্থাৎ ঘরের ভিতরে চারজন ছিল, গ্রাম মণ্ডলের লোকেরা এসেছে গো। অর্থাৎ গায়ের মোড়ল লোকজনকে নিয়ে এসেছে। বঞ্চলাবাই বলে, সে তো সত্যি, পোটরাজ কেমন আছে দেখতে লোকে তো আসবেই। 3 দিন হয়ে গেল পোটরাজ রোদে বেরোয় না। তাহলে পোটরাজ কতদিন ঘর থেকে বেরোচ্ছে না? দাগদতলায় 3 দিন হয়ে গেল। তাছাড়া প্রায় সব বাড়িতেই একজন করে বিছানায়, কে যে কাকে বলে। অর্থাৎ সে এবারে বঞ্চলাবাই এবারে বেশ কথার দিয়ে নানান রকম ভাবে মোড়লকে খুশি করার চেষ্টা করছে। তা ঠিক, তাও সবাই অন্যকে জিজ্ঞাসা করে, ভুলো না দামা গায়ের পোটরাজ, আর এখন যখন মা খেল শুরু করেছেন, যেই তার সামনে পড়বে সেই তার কোপে পড়বে। তাই এই দৌড়ে লোককে আসতেই হবে। মেয়েরা যখন কথা বলছিল, দুর্পদ দরজার কাছে গেল। বাইরে আস্তে আস্তে আঁচল দিয়ে চোখ মুছল দুর্পদ। মোড়লের সামনে দাঁড়িয়ে মাথা ঝুঁকিয়ে বলল, পেন নাম হই। মোড়লকে সে সম্মান জানালো। তার অবস্থা দেখে মোড়ল শুধল, দামা কোথায় এ কদিন? ঘরে বিছানায়। দুর্পদ উত্তর দিল, বিছানায় কেন? মায়ের দয়া। বলতে গিয়ে সে কেঁদে ফেলে, মুখ ঢাকে সে। মায়ের দয়া অর্থাৎ যাকে বলে বসন্ত রোগ। স্বাভাবিকভাবে বসন্ত রোগ ছোঁয়াচে রোগ। তো বসন্ত রোগ হলে মানে মানুষ একদম অসহায় হয়ে যায়, শারীরিক দিক থেকে সে দুর্বল হয়ে পড়ে, এবং যদি ঠিকঠাক চিকিৎসা না হয় তার কিন্তু মৃত্যু ঘটে। তাই গ্রামে যখন এটা ছোঁয়াচে যেহেতু সারা গ্রামে ছড়িয়ে পড়েছে, এবং প্রত্যেকটা বাড়িতেই বলো কি মা নিজের ভক্তকেই হেরেছেন? মোড়ল অবাক হয়ে যায়। তাহলে মোড়ল বলছে, সব গ্রামে সব বাড়িতেই একজন করে কোথাও কেউ না কেউ অসুস্থ, অথচ মা মারিয়াইয়ের সেবক যে ভক্ত, যে দিনরাত মায়ের কাছে থাকে, তারও কিনা এই বসন্ত রোগ হয়েছে। আরেকজন বলে, নয় কেন, মানুষ তো সে। তা ঠিক, কিন্তু তার সকাল সাজ মায়ের ছায়ায় বসবাস, সে তো সারাক্ষণ মায়ের কাছে থাকে। কিন্তু দেবীর চক্কর যখন শুরু হয়, কে যে কোপে পড়বে আর কে পড়বে না তার ঠিক নেই। অন্য একজন বলে, তা ঠিক, মোড়ল বলে। তারপর দুর্পদের দিকে ঘুরে তাকায়, দুর্পদ, আমাদের আরেকবার যাত্রা করতেই হবে। হ্যাঁ, করতেই হবে, মাকে খুশি করতেই হবে, কান্নার ফাঁকে ফাঁকে বলে দুর্পদ। কিন্তু আমাদের সেবায়েতকে না হলে যাত্রা করা হবে কি করে? ঠিক, কিন্তু মরদটা আমার পড়ে আছে যে। দুর্পদ জানায়, সত্যি তার স্বামী তো উঠতেই পারছে না। দুর্পদ, মাকে গায়ের সীমানায় নিয়ে যেতে হবে।
ঠিক, তাহলে মার চক্কর গায়ের ওপর থেকে কাটবে না। মানে ঠিকই বলেছ, মায়ের চক্কর গায়ের, অর্থাৎ মা যে ক্ষুব্ধ হয়েছে তার ফল হিসেবে সারা গা জুড়ে মানুষ অসুস্থ হয়ে পড়ছে। যদি মাকে গায়ের সীমানার বাইরে না নিয়ে যাওয়া যায় তাহলে মায়ের অর্থাৎ মায়ের এই ক্রোধ কমবে না। আরেকজন যোগ করে এই কথাটা, তাই দেবীকে মিছিল করে গায়ের সীমানার বাইরে রেখে আসতে হবে। তো সিদ্ধান্ত তারা এটাই করছে। জানি, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে ও? মোড়ল এই কথা বলতে দুর্পদ বলল, দেখো, কিন্তু পোটরাজ যে বিছানায় পড়ে আছে, কি করে করবে? কথাটা কে বলল? দুর্পদ কিন্তু নয়, কথাটা বললেন মোড়ল। দাগ দাও তলায়। তোমাদের প্রশ্ন আসবে, কে বলেছে কথাটা? দুর্পদ, মোড়ল, না বজ্রবাই, না তার চেলা চামুন্ডা? মোড়ল এই কথা বলতে দুর্পদ বলল, যদি শুধু পোটরাজ বিছানায় পড়ে থাকে, সারা গা যাত্রায় যাবে না কেন? মানে তাকে বাদ দিয়ে তো আরো অনেকেই তো, আরো পুরো গ্রাম ভর্তি লোক, তারা তো যেতে পারে। তা কি করে হয়? সে হলো দেবীর পোটরাজ, তাকে ছাড়া যাত্রা হবে কি করে? তা অবশ্য ঠিক, কিন্তু সে তো উঠতেই পারছে না, নড়তেই পারছে না। দুর্পদ এই কথা বলতে গাঁও বুড়োরা নিজেদের মধ্যে ছলায় লাগলো, অর্থাৎ ছলা পরামর্শ করতে লাগলো। হঠাৎ মোড়লের মাথা একটা কথা খেললো, আরে, তোর বড় ছেলে তো বাড়িতেই আছে, আছে না? ওই হাই স্কুলে পড়ছে এখন যে ছেলেটা, হ্যাঁ আছে তো, ওর কথাই বলছি। হ্যাঁ, বাড়িতেই বসে আছে। তা ও বাবার জায়গায় ও যদি যাত্রাটা করে তো ক্ষতি কি? একথা কে বলল? মোড়ল বলল। অতটুকু বাচ্চা পারবে কি? ওকে কি এখনই পোটরাজ করা যায়? পোটরাজ যদি না হয়, এখন ওকেই পোটরাজ বলে ধরতে হবে। ওর বাবা না থাকলে তোর বাড়িতে তো একজন পোটরাজ থাকতেই হবে। এবারে মোড়ল একটু জোর খাটাতে লাগলো দুর্পদের উপর। তা তো হবে, কিন্তু শুধু বাক্যিতেই কি পোটরাজ হয়? তার জন্য দরকার যাত্রা করা, তাছাড়া দেবীর কাছে কিছু একটা মানত করাও দরকার। অর্থাৎ দামাকেও তো তার মা বাবা মানত করেই পেয়েছে, সেই জন্য সে পোটরাজ হয়েছে, দেবীর মানত করেছে, দেবীকে সন্তুষ্ট করেছে। তাই এবারেও সে বললো যে তার জন্য যাত্রাও করতে হবে এবং মানত করতে হবে। করুক নাও, কি এসে যায়? তাছাড়া গায়ের জন্য একজন পোটরাজ তো দরকার। দুর্পদের বড় ছেলে আনন্দ সব কথাই শুনতে পেল। সে যতই শোনে ততই ঘামে। বাকিটা জীবন দেবীকে পিঠে করে বয়ে বেড়াতে হবে ভাবতে তার রাগ হতে লাগলো। নিঃশ্বাস ঘন হয়ে এলো, বুকের ওঠাপড়া দ্রুত হলো। এখানেই হলো সংঘাত। কিসের সংঘাত? অর্থাৎ কুসংস্কারের সাথে, অর্থাৎ দৈব নির্ভর জীবনযাত্রা। যে জীবনযাত্রা কুসংস্কারে ভরা, তার সাথে জ্ঞানের, মানে জ্ঞান সংগ্রহ বা শিক্ষার একটা দ্বন্দ্ব দেখা দিল। বর্তমান প্রজন্মের ছেলে আনন্দ, সে চায় পড়াশোনা করে বড় হতে। আসলে কোন একটা সম্প্রদায় যখন অবহেলিত থাকে তখন তার মধ্যে কুসংস্কার বেশি থাকে, শিক্ষা প্রায় নেই বললেই চলে। তাহলে এই মানুষগুলোকে যদি জ্ঞানের আলোয় নিয়ে আসা যায় তবে তো তাদের মধ্যে থেকে কুসংস্কার যাবে, তাদের মধ্যে ভালো মন্দের ভেদাভেদ তৈরি হবে এবং তারা মূল স্রোতে নিজেদেরকে মিশিয়ে দিতে পারবে। আনন্দ হলো সেই ভাবনারই একটা ছেলে। অর্থাৎ আনন্দের মধ্যে দিয়ে লেখক বোঝাতে চাইছেন যে
সম্প্রদায় অর্থাৎ দলিত সম্প্রদায় যারা, যে মানুষগুলো, সম্প্রদায়ভুক্ত যে মানুষগুলো, তাদেরকে যদি শিক্ষার আঙিনায় নিয়ে আসা না যায়, তাহলে কিন্তু তাদের জীবন এইভাবেই পিছিয়ে থাকবে। তাই আনন্দ এই যখনই সে ভাবলো সে তাকে পোট্রাজ করা হবে এবং পোট্রাজ হলে তাকে সারা জীবন এই দেবীর পূজা অর্চা করেই তাকে কাটাতে হবে, আর সে পড়াশোনা করতে পারবে না, এ কথা ভেবে সে শিউরে উঠল। সে প্রচন্ড মানে কি করলো, স্বাভাবিকভাবে সে রেগে গেল, তার ভিতরে একটা উত্তেজনা দেখা দিল। এখানে লেখক বার্তা দিল যে শিক্ষার কত প্রয়োজন কাদের মধ্যে, অর্থাৎ যে সম্প্রদায় পিছিয়ে রয়েছে, সমাজে পিছিয়ে রয়েছে, যে সম্প্রদায় কেবলমাত্র সংস্কারের নামে কুসংস্কারকে আঁকড়ে ধরে বাঁচতে চাইছে, তাদের কোনো অগ্রগতি হতে পারে না। অগ্রগতির জন্য চাই শিক্ষার আঙিনায় এদেরকে আনা এবং মূল স্রোতে এদেরকে মিশিয়ে দেওয়া। আপাতত এই পর্যন্ত আমাদের এলো, পরের দিন আমরা বাকি অংশটা পড়ব।